একজন সত্যকারের বিশ্বাসীর একটি লক্ষ্য এবং একটি দৃষ্টি থাকে যা অন্য কোনো মানুষের মতো নয়। একজন সত্যকারীর বিশ্বাসীর কাছে সব প্রশ্নের উত্তর থাকে। আমরা জানি আমরা কোথা থেকে এসেছি, আমরা জানি আমরা কোথায় যাচ্ছি, এবং আমরা জানি কেন আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের সৃষ্টি করেছেন। এ কারণেই এই পৃথিবীতে আমাদের জীবন যাপনের একটি অর্থ আছে, একটি তাৎপর্য আছে, আর এটা শুধুমাত্র একজন সত্যকারী মুসলিমের জন্যই প্রযোজ্য। অন্যরা যারা উত্তরাধিকার সূত্রে মুসলিম কিন্তু বিশ্বাসে নয়, তাদের জন্য সবকিছু কঠিন মনে হয় যখন তারা তাদের চারপাশের পরিস্থিতি পরিবর্তন হতে দেখে, কখনো খারাপের দিকে, কখনো বা ভালোর দিকে। এ কারণেই যখন আমরা আমাদের জীবনের বাস্তবতার দিকে তাকাই, তখন মনে হয় এর কোনো মূল্য নেই। কিন্তু এর বিপরীতে এর আমাদের কাছে অনেক বড় মূল্য রয়েছে, কারণ এই জীবনে আমরা যা করি আল্লাহর অনুগ্রহ ও করুণায় তা নির্ধারণ করবে যে আমরা চিরকালের জন্য জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে রক্ষা করুন। একটি অমোঘ সত্য আছে যা নিয়ে কেউ সন্দেহ করে না, তবুও খুব কম মুসলিমই এর জন্য কাজ করে, আর তা হলো মৃত্যু। মৃত্যু এমন এক সত্য যা মুসলিম ও অমুসলিম সবাই বিশ্বাস করে যে এটি অনিবার্য, এটি ঘটবেই, কেউ এর থেকে বাঁচতে পারবে না। আল্লাহ আজ্জা ওয়াজাল কোরআনে স্পষ্টভাবে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যদি কেউ মৃত্যু থেকে বাঁচতে পারত, তবে তিনি হতেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তিনিও ইন্তেকাল করেছেন। এই সত্য সম্পর্কে মুসলমানরা দুর্ভাগ্যবশত উদাসীন, তারা এর জন্য কাজ করে না। আর তা হলো মৃত্যু। মৃত্যু ভালো হতে পারে, এর কিছু বৈশিষ্ট্য, কিছু লক্ষণ রয়েছে। যখন কোনো ব্যক্তি এই লক্ষণগুলোর একটির সম্মুখীন হয়, তখন এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা যে তার মৃত্যুটা ভালো হয়েছে। আল্লাহ আমাকে এবং আপনাকে একটি উত্তম মৃত্যু দান করুন। এই লক্ষণগুলোর মধ্যে একটি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জীবন শেষ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। আমাদের মতো মুসলিমদের জন্য এটা কত সহজ! এটা সহজ শোনায় কারণ এটা এমন একটি বাক্য যা যে কেউ বলতে পারে। দুর্ভাগ্যবশত এটা ততটা সহজ নয় যতটা মনে হয়, কারণ আপনার জীবন সেভাবেই শেষ হবে যেভাবে আপনি জীবিত অবস্থায় জীবন যাপন করেছেন। এই কালিমা বলার ক্ষেত্রে সফল হতে হলে আপনাকে এই কালিমার ওপর জীবন যাপন করতে হবে। আপনাকে সত্যিকার অর্থে এই কালিমার মাধ্যমে আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু যদি আপনি কেবল বিশ্বাস ছাড়াই, ভালোবাসা ছাড়াই, ভরসা ছাড়াই, কোনো আন্তরিকতা ছাড়াই এটি বলেন, তবে এমন অনেকেই আছে যারা এই কালিমা তাদের জীবনের শেষ কথা হিসেবে বলতে ব্যর্থ হবে। মৃত্যুর আগে এটি উচ্চারণ করতে পারবে না। কত মানুষ খারাপ কাজ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কত মানুষ সিনেমা দেখতে দেখতে বা গান শুনতে শুনতে মারা যায়, অথবা হারাম লেনদেন বা মানুষের ওপর জুলুম করতে করতে, অথবা প্রতারণা বা মিথ্যা বলতে বলতে। এই মানুষগুলো যখন মৃত্যুর সম্মুখীন হয়, তখন তাদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলা কঠিন, এমনকি অসম্ভব হয়ে পড়ে। আর এ কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকস্মিক মৃত্যু হলো ক্রুদ্ধ সত্তার পাকড়াও। যখন আল্লাহ কারো ওপর ক্রুদ্ধ হন, তিনি তাকে হঠাৎ করে তুলে নেন। তবে আলেমদের মতে এটা কোনো সাধারণ নিয়ম নয়, এটা ব্যক্তির ওপর নির্ভর করে। যদি ব্যক্তি ধার্মিক হয়, অনুশীলনকারী হয়, তার দায়িত্ব পালন করে এবং সে হঠাৎ মারা যায়, তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি উপহার,
যাতে সে মৃত্যুর যন্ত্রণা ও কষ্ট থেকে বেঁচে যায়। কিন্তু যদি ব্যক্তি অনুশীলনকারী না হয়, পাপী হয় এবং তার আকস্মিক মৃত্যু হয়, তবে এটি আল্লাহর ক্রোধ এবং তিনি তার রূহ কবজ করছেন তাকে তওবা করার সুযোগ না দিয়েই, অধিকার ফিরিয়ে দেওয়ার সুযোগ না দিয়েই, যা সে মানুষের উপর জুলুম করে কেড়ে নিয়েছিল। আর এ কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকস্মিক মৃত্যু হলো ক্রুদ্ধ সত্তার পাকড়াও, আর তিনি হলেন আল্লাহ সর্বশক্তিমান। একটি উত্তম মৃত্যুর লক্ষণগুলোর মধ্যে একটি হলো যখন মৃত্যুবরণকারী ব্যক্তি ঘামতে শুরু করে। আর আমি এটা অনেকবার দেখেছি। একজন মুমিনের রূহ বের হওয়ার আগে সে অনেক ঘামে, বিশেষ করে তার কপালে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের মৃত্যু তার কপালে ঘামের চিহ্ন রেখে যায়। এছাড়াও একটি উত্তম মৃত্যুর ভালো লক্ষণগুলোর মধ্যে একটি হলো যখন কোনো ব্যক্তি এই দিনে অর্থাৎ জুমার দিনে মারা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলিম জুমার দিনে বা জুমার রাতে মারা যায়, আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করেন। জুমার দিন ফজর থেকে শুরু হয় এবং সূর্যাস্তের সময় শেষ হয়। জুমার রাত গতকাল সূর্যাস্তের সময় শুরু হয়েছিল এবং আজকের ফজর পর্যন্ত ছিল। এছাড়াও শহীদদের মধ্যে সেই 7 জনও অন্তর্ভুক্ত যারা যুদ্ধক্ষেত্রে নিহত হওয়া ছাড়াও শহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্লেগের কারণে যে মারা যায় সে শহীদ, যে ডুবে মারা যায় সে শহীদ, যে বক্ষ ব্যাধি রোগে মারা যায় সে শহীদ, যে পেটের রোগে মারা যায় সে শহীদ, যে আগুনে পুড়ে মারা যায় সে শহীদ, যে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে মারা যায় সে শহীদ, এবং যে নারী সন্তান প্রসবের সময় বা গর্ভাবস্থায় মারা যায় সেও শহীদ। এই সবাই ইসলামের দৃষ্টিতে শহীদ। আর যখন আমরা বলি তারা শহীদ, আমরা তাদের সেই মর্যাদা দিই না যা যুদ্ধক্ষেত্রের শহীদের জন্য প্রযোজ্য। আমরা জিহাদের শহীদকে গোসল দিই না, তার পরনের কাপড়েই তাকে দাফন করি, জানাজার নামাজ পড়ি না, এভাবেই তাকে দাফন করি। কিন্তু এই 7 শ্রেণীর মানুষকে আমরা অন্যদের মতোই গোসল দিই, কাফন পরাই, জানাজার নামাজ পড়ি এবং দাফন করি। তাদের মধ্যে যারা শহীদ হিসাবে পরিগণিত আল্লাহর কাছে, তারা হলো যারা তাদের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায়, পরিবার, সম্মান, ধর্ম রক্ষা করতে গিয়ে মারা যায়। এরা সবাই শহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ। যে ব্যক্তি তার পরিবারকে রক্ষা করতে গিয়ে মারা যায়, কেউ আপনার স্ত্রী, বোন বা মেয়ের উপর আক্রমণ করছে, আপনি তাকে প্রতিহত করলেন এবং মারা গেলেন, আপনি একজন শহীদ। যে ব্যক্তি তার ধর্ম রক্ষা করে সে শহীদ, এবং যে ব্যক্তি নিজেকে রক্ষা করে সেও শহীদ। আর এই প্রক্রিয়ায় মারা যাওয়ার কথা বলার অর্থ এই নয় যে আপনি চরম পর্যায়ে গিয়ে হত্যা করবেন, বরং ইসলামের একটি নীতি হলো আপনি মন্দকে প্রতিহত করবেন সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায়ে, এর বিপরীত নয়। সুতরাং কেউ আপনার টাকা নিতে চাইলে আপনি তাকে সাথে সাথে হত্যা করবেন না, বরং আপনি তা রক্ষা করার চেষ্টা করবেন, আপনার টাকা রক্ষা করার চেষ্টা করবেন, তাকে প্রতিহত করার জন্য, তাকে অক্ষম করার জন্য। এবং যদি তাকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় না থাকে, তবে আপনি তাকে হত্যা করবেন, কারণ সে অত্যাচারী এবং আপনার নিজেকে রক্ষা করার অধিকার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার তার এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর নবী, এক ব্যক্তি এসে আমার সম্পদ নিতে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দাও, তাকে জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দাও। তখন লোকটি বলল, হে আল্লাহর নবী, যদি সে স্মরণ না করে? নবীজি বললেন, তাহলে তোমার চারপাশের মুসলিমদের সাহায্য চাও। লোকটি বলল, হে আল্লাহর নবী, যদি আমার আশেপাশে কোনো মুসলিম না থাকে? নবীজি বললেন,
তাহলে কর্তৃপক্ষের অর্থাৎ শাসকের সাহায্য ও সহায়তা চাও। লোকটি বলল, যদি শাসক অনেক দূরে থাকে এবং তার কাছে পৌঁছানো সম্ভব না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার সম্পদ রক্ষা করার জন্য যুদ্ধ করো, যতক্ষণ না তুমি আখেরাতের শহীদদের একজন হও অথবা তুমি তোমার সম্পদ রক্ষা করতে সক্ষম হও। আমি তাই বলছি যা আপনারা শুনছেন, এবং আমি আল্লাহর কাছে আপনাদের ও আমার জন্য ক্ষমা প্রার্থনা করছি। সুতরাং আল্লাহর কাছে আপনাদের গুনাহের জন্য ক্ষমা চান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেউ হয়তো জিজ্ঞাসা করতে পারে, একটি উত্তম পরিসমাপ্তি পাওয়ার জন্য কি আমাদের এই সমস্ত দুর্যোগ এবং বিপদাপদের মধ্য দিয়ে যেতে হবে? আমাদের কি প্লেগে মারা যেতে হবে, বা ক্যান্সারে, বা ধসে পড়া ভবনের নিচে, যাতে আল্লাহ আমাদের একটি উত্তম মৃত্যু দেন? না, এটা আবশ্যক নয়। আল্লাহ আজ্জা ওয়া জাল আপনাকে আরো শান্তিপূর্ণ উপায়ে একটি উত্তম মৃত্যু দিতে পারেন। শর্ত হলো, আপনার মৃত্যু যেন এমন অবস্থায় হয় যখন আপনি ভালো কাজ করছেন, যখন আপনি তওবা করছেন, যখন আপনি ইবাদতের অবস্থায় আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ আজ্জা ওয়া জাল কোনো বান্দার জন্য ভালো কিছু ইচ্ছা করেন, আল্লাহ তাকে কাজে লাগান। আল্লাহ তাকে নিযুক্ত করবেন, তাকে ব্যবহার করবেন বা নিযুক্ত করবেন। তখন সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী, তার বান্দাকে ব্যবহার করা বা নিযুক্ত করার অর্থ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তার বান্দাকে ভালো কাজ করার জন্য পরিচালিত করবেন এবং তারপর সেই অবস্থায় তার আত্মা কবজ করবেন। একজন মুসলিমের জন্য এর চেয়ে উত্তম মৃত্যু আর কি হতে পারে যে সে ইবাদতের অবস্থায় থাকবে। কল্পনা করুন, আপনার আত্মা এমন অবস্থায় কবজ করা হচ্ছে যখন আপনি মক্কায় সিজদায় রত কাবার সামনে, এবং সেটি লাইলাতুল কদরের রাত। এর চেয়ে সুন্দর মৃত্যু আর কি হতে পারে? আপনি হজের অবস্থায় মারা গেলেন। নবীজি আমাদের বলেন যে কিয়ামতের দিন তাকে পুনরুত্থিত করা হবে এই অবস্থায় যে সে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তার ইহরামের পোশাকে। এর চেয়ে সুন্দর মৃত্যু আর কি হতে পারে? এবং এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কর্মফল নির্ভর করে শেষ কাজের উপর। কিয়ামতের দিন আপনার আমল নির্ভর করবে আপনি কিভাবে আপনার জীবন শেষ করেছেন তার উপর। যদি আপনি ভালো কাজের মাধ্যমে আপনার জীবন শেষ করার সৌভাগ্য লাভ করেন, তাহলে এভাবেই আপনাকে পুনরুত্থিত করা হবে। কিন্তু যারা একটি সিনেমা হলে মারা যায়, বা একটি নাইট ক্লাবে, বা হারাম কিছু শুনতে শুনতে, হারাম কিছু দেখতে দেখতে, সুদের লেনদেন করতে করতে, বা জুয়া খেলতে খেলতে, বা অন্য কোনো কিছু করতে করতে মারা যায়, তারা সেই অবস্থাতেই মারা যায়। তাদের সেই অবস্থাতেই পুনরুত্থিত করা হবে। আল্লাহ আমাদের আত্মার উপর রহম করুন। হে আল্লাহর বান্দা, মৃত্যু আমাদের উপর একটি বড় প্রভাব ফেলে। কেউই মৃত্যুকে স্মরণ করতে পছন্দ করে না, বা মৃত্যুর কথা উল্লেখ করতে পছন্দ করে না যখন তারা তাদের পরিবার ও প্রিয়জনদের সাথে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু শয্যায় তার পাশে একটি ছোট পাত্র ছিল, এবং তিনি তাতে তার হাত ডুবিয়ে মুখ মুছতেন এবং বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি সাকারাত। লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা আছে। এটা কষ্টদায়ক, এবং এই কষ্ট যা একজন বিশ্বাসী মৃত্যুর আগে ভোগ করে, এটা কোনো শাস্তি নয়, তাই না? না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর মধ্য দিয়ে যেতে হতো না। এবং এর কারণেই মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু শয্যায়
তার যন্ত্রণা দেখার পর আমি আমার কোনো প্রিয়জনের জন্য এটি দেখতে ঘৃণা করি না, কারণ এটি একটি উত্তম মৃত্যুর লক্ষণ। তবে একজন মানুষ বিভ্রান্ত হতে পারে যখন সে বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু এর হাদিস পড়ে, যখন নবীজি আমাদের একজন বিশ্বাসীর মৃত্যু সম্পর্কে বলেছেন তার আত্মা তার শরীর থেকে এমনভাবে বেরিয়ে আসে যেন একটি পানির ফোঁটা চামড়ার পাত্র বা মশক থেকে বেরিয়ে আসছে। এত মসৃণভাবে এটি বেরিয়ে আসে। অন্যদিকে একজন কাফির বা পাপী ব্যক্তির আত্মা তার শরীরের ভেতরে ছড়িয়ে পড়ে, তারপর শিরা উপশিরা কেটে বেরিয়ে আসে, যেমন একটি লোহার শিক ভেজা উলের মধ্য দিয়ে যাওয়ার সময় হয়। তখন আলেমগণ বললেন, আমরা কিভাবে এর মধ্যে সমন্বয় করব? একদিকে এই হাদিস আর অন্যদিকে মৃত্যুর যন্ত্রণা যা মুসলিমরা ভোগ করে এবং যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ভোগ করেছেন। তারা বলেন, আত্মা বের হওয়ার আগে যে মৃত্যুর যন্ত্রণা হয় তার সাথে এই হাদিসের কোনো সম্পর্ক নেই। আর এটি ব্যাখ্যা করে কেন কিছু কাফির শান্তিপূর্ণভাবে মারা যায়, যেমন আমরা দেখি তারা অসুস্থতায় ভোগে এবং শান্তিতে মারা যায়। তখন আমরা ভাবি, আহা, সে শান্তিতে মারা গেল। অন্যদিকে অন্য মুসলিমরা কষ্ট পেতে পারে, চিৎকার করতে পারে, ব্যথায় ও যন্ত্রণায় কাতরাতে পারে। এর মধ্যে কোনো সংযোগ নেই। মৃত্যুর তীব্রতা এবং কষ্ট হলো তখন যখন আত্মা বেরিয়ে আসে, আর এটা এমন কিছু যা আপনি দেখেন না। বিশ্বাসীদের আত্মা একেবারে শেষে নরমভাবে এবং সুন্দরভাবে বেরিয়ে আসে, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব প্রিয় ভাই ও বোনেরা, একটি উত্তম মৃত্যু লাভের জন্য আপনারা সর্বোচ্চ চেষ্টা করুন। চেষ্টা করুন যেন মৃত্যুর ফেরেশতা আপনার কাছে এমন অবস্থায় না আসে যখন আপনি ইবাদতের অবস্থায় নেই। আপনি যেন জিকিরের অবস্থায় থাকেন। আপনি এমন একটি অবস্থায় থাকেন যে অবস্থায় আল্লাহ আপনাকে দেখতে ভালোবাসেন। কারণ যখন মৃত্যু আসে সে অনুমতি চায় না, সে আমন্ত্রিত না হয়েই আসে। আর একমাত্র আল্লাহই জানেন আর কতদিন আর কত ঘন্টা বাকি। একমাত্র আল্লাহই জানেন কখন মৃত্যু আমাদের কাছে আসবে। হে আল্লাহ, এই পৃথিবীতে আমাদের দিনগুলোকে কল্যাণ ও সৎকর্মের মাধ্যমে শেষ করুন। হে আল্লাহ, মৃত্যুর আগে আমাদের মুখ থেকে বের হওয়া শেষ বাক্য যেন হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, এই পৃথিবীতে আমাদের এত দীর্ঘজীবী করবেন না যে আমরা বার্ধক্যের কারণে আমাদের চারপাশের মানুষের জন্য বোঝা হয়ে যায়। আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়াআফিনা ওয়া'ফু আন্না। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল মুসলিমিন। وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.